লাস্ট কোনটা? লাস্ট কোনটা? হ্যাঁ এখনো আসে নাই, আসতেছে। আচ্ছা লাস্ট আপনাদের? না আমাদের না, আমি গাড়ি চালক। আচ্ছা আপনি গাড়ি চালক। লাস্ট কার? এই যে এই মহিলাদের, এই তো লাস্ট কার? হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমার ছেলে প্রতিবন্ধী। ও এই যে এটা না? অনেক আইডিতে ভাই, হ্যাঁ অনেক আইডিতে অনেক মেসেজ করলাম। আচ্ছা আপনার কি হয়? আমার ছেলে বয়স কত? 21 বছর। ও প্রতিবন্ধী ছিল। হ্যাঁ। এখন কি লাশ নিয়ে যাওয়ার টাকা নাই? না টাকা না, আমি অনেক গরিব, আমি খাই, চলার অনেক কষ্ট। ও আচ্ছা ঠিক আছে, এনাকে উঠান দেখি। বাসা কোথায়? বাসা কোথায়? বন্ধুটিলা আলিশা মসজিদ। বন্দর টিলা বলতে মানে এখন কই নিয়ে যাবেন? এখন দেশে নিয়ে মারি দিমু। ব্রাহ্মণবাড়িয়াতে? আচ্ছা ভাড়া কত চাইছে? জি ভাড়া চাইছে কত? আচ্ছা ভাই এমনি তো বাইরে অনেক টাকা, এটা একটা ওরাও একটা সার্ভিস দেয়, ওরা 8,000 টাকা দিলে হবে আমাদেরকে। ও আচ্ছা 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 লাস্টে একটু দেখা যাবে না? হ্যাঁ ক্যামেরা আড়ালে একটু দেখি। হ্যাঁ আপনারা পরিচিত মানুষ আইডি চালান, একটু দেখি ভাই। একটু লাস্ট টাকা দেখলে কি হয় জানেন, ভিতরে একটা আত্মশুদ্ধি আছে যে প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ সকালে মারা গেছে, সকালে মারা গেছে না, এখন কি টাকার জন্য নিয়ে যেতে পারতেছেন না? ও দেখি দেখি একটু। ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা। আজকে ওরা অনেকদিন থেকে হ্যাঁ উঠায় ফেলেন। হ্যাঁ আমি সব রেনের সব চিকিৎসা করছি। ও ঋণ করে চিকিৎসা চালাইছে? কি সমস্যা? প্রতিবন্ধী ছোটবেলা থেকে। আচ্ছা আচ্ছা ব্লাডের সমস্যা হয়েছিল, কিডনিতে পানি জমছিল, আচ্ছা বুঝছি। ফুসফুসিতে পানি জমছে। এখন 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 কি ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে যাবেন? দাফন কাফনের টাকা আছে? না না আমি কই না, গরিব মানুষ আমি। সকালে নাস্তা করবে, ওই টাকাও ছিল না। সকালে যে নাস্তা করবে ওই টাকাও না পকেটে। মানুষের বাসায় কাজ করে খায়। ও দেখি সরেন দেখি। আচ্ছা অ্যাম্বুলেন্স কার? ভাইয়া একটু সাইড দেন না। অ্যাম্বুলেন্স আপনার? এটা সংগঠনের অ্যাম্বুলেন্স। হ্যাঁ সঙ্গের জন্য কম টাকা দিয়ে যাচ্ছে, বাইরে থেকে নিলে তো অনেক টাকা। আচ্ছা ওরা জাস্ট খরচটা নিচ্ছে। কত কত ঠিক করছে? 8,000 টাকা। এটা অনেক দূরে তো, ব্রাহ্মণবাড়ি আর নবীনগর যাবে। তাহলে ইয়া করি, হ্যাঁ অ্যাম্বুলেন্সের টাকাটা দিয়ে দেই। হ্যাঁ দিয়ে দাও ওনাকে। 1 3 4 5 6 7 8,000 না? 8,000। হ্যাঁ এই 8,000 টাকায় অ্যাম্বুলেন্সের ভাড়া যেটা এটা দিয়ে দিলাম আপনাকে। হ্যাঁ আচ্ছা পাশাপাশি দাফন কাফনের টাকাও নাই? অবস্থা খারাপ ভাইয়া, ভয়ানক। আমি এসে তো শুনে পুরা আমি নিজের কষ্ট লাগছে, এই জন্য আপনাকে আবার ফোন। কেউ নাই তো ওদেরকে, চিকিৎসা করছে যারা লোন নিয়ে। এই 2,000 টাকা দিয়ে ওই যে দাফনের কাপড় যেটা, হ্যাঁ এটা কিনে নেবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে মোট 10,000 টাকা। হ্যাঁ এটা দিয়ে আপাতত চলেন। আসলে খারাপই লাগতেছে। হ্যাঁ জান, হ্যাঁ আল্লাহ ভরসা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দোয়া করবেন। আর এই টাকাটা আমার এক প্রবাসী ভাইয়ের টাকা। হ্যাঁ উনি সকালে পাঠাইছে আমার কাছে, আপনি বলার পরে আমি নক করছিলাম। হ্যাঁ তো ওনার জন্য দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ আল্লাহ ভরসা। আচ্ছা বন্ধ করে দেন। হ্যাঁ 2025 সাল, ডিজিটাল বাংলাদেশ। খাবারের টাকা নাই, লাশ নিয়ে যাবে এই টাকা নাই। হ্যাঁ হ্যাঁ কারে কারে? ও নাস্তার টাকাও নাই, এটা তো দাফনের টাকা হইলো। ডাক দেন না। খাবেন কি? এই টাকাও নাই? না না খাবার কি একটা ওনার খরচ আছে না ভাইয়া? হ্যাঁ আমি কাজ করে খাই দেখি যে আপনারা দিচ্ছেন, আমি অনেক কষ্ট করে চলি। ও
মুশকিল ব্যাপার। 4 কিছু দেন। লাশ নেওয়ার টাকাও নাই, কাফনের টাকা নাই, খাবারের টাকা নাই। আমি অনেক কষ্ট করে চলি। আপনার স্বামী মারা গেছে, আমার বাবা নাই। আমার বাবা মারা গেছে 8 বছর। মুশকিল। আর আমার ছোট একটা ছেলে। এই 2000 টাকা দিয়ে একটু খাবার দাবার খেয়ে নিন আরো, হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে দিলাম। তো ঠিক আছে তাহলে, হ্যাঁ, আল্লাহ ভরসা। যান ঠিক আছে ভাইয়া। ভাইয়া, যান তাহলে। হ্যাঁ ভাইয়া ভালো আছেন ভাইয়া? অলির ভাই তো ভালো একজন মানুষ। না সেটা তো বোঝা গেল। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এখানে ভাড়া নরমালি 13-14 হাজার টাকার বেশি হয় মনে হয় না, 16,000 এখানে। না রে, তো ফাউন্ডেশন, এটা ফাউন্ডেশন, জাস্ট খরচটা নেই আর কি। ও শুধু খরচটা নেন আপনারা না? নাম্বারটা রেখে দিন না। আছে ভাই। হ্যাঁ আছে না? ঠিক আছে ভাইয়া। হ্যাঁ জি জি, আল্লাহ ভরসা ভাই। ঠিক আছে ভাইয়া, যান। সালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? ভালো আছেন? থ্যাংক ইউ ভাই। ভালো আছেন? এই তো ভালো আছেন ভাইয়া। কি অবস্থা ভাই, ভালো আছেন? অনেক সহযোগিতা পেয়েছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইয়া। জি জি, ভালো আছেন ভাই? ভিডিওতে দেখলাম আজকে সামনাসামনি দেখা হয়ে গেল। না ওই লাশ নিয়ে যেতে পারতেছিল না। মানুষ কত অসহায় হইতে পারে। হ্যাঁ, ছেলে মারা গেছে এটাতেই তো শোকে অবস্থা খারাপ, এরপরে আবার লাশ নিয়ে যাবে এই টাকাও নাই, খাবে যে এই টাকাও নাই। আসলে চলাফেরা চিকিৎসা ব্যবস্থাটা যদি সরকার একটু নিজে দায়িত্ব নিত, যে মারা গেছে সরকার থেকে একটা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দিত বাইরে, ইয়াতে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়। আর এই দেশের মানুষ মানে সন্তান মরার পরে লাশ নিয়ে যেতে পারে না। হ্যাঁ, এই অদ্ভুত এক ব্যাপার। নামে সরকার। হ্যাঁ, খালি এই সরকার যাবে, ওই সরকার আসবে, এ বলবে উন্নয়ন, এ বলবে বাপের নাম চেঞ্জ করে আমার মায়ের নাম দাও। হ্যাঁ, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। কেউ এগুলা দেখে না, দেখা উচিত না এগুলা। লাস্টে মারা গেছে উনি, ওনার সন্তান, তাহলে লাশটা নিয়ে যেতে পারতেছেন, আপনি বুঝেন? আচ্ছা, প্রচুর ভাই। হ্যাঁ, অনেক আমাদের প্রচুর। যাই হোক, আল্লাহ কবুল করুক। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, সালাম।